হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন ১৯তম শিক্ষক নিবন্ধন মানে হচ্ছে নবম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে আপনারা কিভাবে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। তো এ বিষয়ে কিছু আপডেট নিউজ দেন। তো এ বিষয়ে হচ্ছে দেখেন, প্রথমে যদি বলি, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রক্রিয়া হচ্ছে দুটি পদ্ধতিতে হবে। একটা হচ্ছে প্রিলিমিনারি আর একটা হচ্ছে ভাইবা। তো এর পূর্বে কিন্তু ৩ ধাপে অনুষ্ঠিত হতো, এবার কিন্তু নতুন নিয়মে ২টি ধাপ হবে। প্রিলিমিনারি হচ্ছে এনটিআরসি পরীক্ষায় ২০০ নম্বরের প্রিলিমিনারি এমসিকিউ পদ্ধতিতে হবে। প্রিলিমিনারি আপনার ৪০ মার্কস পেলেই সাধারণত উত্তীর্ণ হওয়া যায়। এক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে নিম্নোক্ত কৌশলগুলো পরীক্ষার্থীদের অবশ্যই করণীয় বা জানা উচিত। তো এখানে বলা হয়েছে ১ নম্বরে নিয়মিত রুটিন মাফিক পড়াশোনা, দিনে অন্তত ৫ থেকে ৬ ঘন্টা। এরপরে হচ্ছে ২ সিলেবাস পর্যালোচনা করে অধিকবার পরীক্ষায় আসা টপিকগুলো বারবার পড়া। ৩ হলো বিগত বিসিএস প্লাস এনটিআরসিএ এর প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ত করা। দেখেন, আমি এর পূর্বেও কিন্তু আপনারা যখন সাজেশন চেয়েছিলেন আমি বলেছিলাম যে বিগত সালের এনটিআরসিএ এবং হচ্ছে বিসিএস এর যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা আপনি অবশ্যই কিন্তু যদি ব্যাখ্যা সহকারে পড়তে পারেন, আপনি বাংলাদেশের যে কোনো চাকুরির ক্ষেত্রে অনেকাংশেই সেখান থেকে কমন পাবেন। তো দেখেন, এখানে বলা হয়েছে এনটিআরসিএ এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কৌশল হচ্ছে এনটিআরসিএ এর লিখিত এমসিকিউ পরীক্ষা ২০০ নম্বরের হয়ে থাকে। লিখিত এমসিকিউ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথমে সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। লিখিত এমসিকিউ পরীক্ষার সবচেয়ে বেশি নম্বর পাওয়ার চেষ্টা করতে হবে, কেননা এমসিকিউ মার্কের উপরেই এনটিআরসিএ এর শিক্ষক হওয়ার সুযোগ নিহিত, অর্থাৎ এটি শিক্ষক হওয়ার প্রায় চূড়ান্ত পর্যায়ে। শিক্ষক নিবন্ধনের সিলেবাসের বিষয়গুলো বেশিরভাগ স্নাতক পর্যায়ে পঠিত বিভিন্ন বিষয়ের চৌম্বক অংশ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বোর্ড বইয়ের অংশবিশেষ সংযোজন। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্নাতক পর্যায়ে মৌলিক বই অনুসরণ করা জরুরি। তো এরপরে বলা হয়েছে, দেখেন, বাজারে গাইড বই অনুসরণ না করে নিজে হ্যান্ড নোট প্রস্তুত করলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার ওই পড়াটার কিন্তু এফেক্টিভ বেশি হয়। দীর্ঘদিন লেখার চর্চা না থাকলে লেখার চর্চা বাড়ানো, বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ এবং প্রতিটি প্রশ্নের উত্তরে যতটা সম্ভব গুছিয়ে সংক্ষেপে লেখা। ৫ হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর করার সর্বোচ্চ চেষ্টা করা। কোনো প্রশ্নের উত্তর না করা বোকামি হবে। তো আপনি অবশ্যই চাইলে বাসায় বসে কিন্তু ওএমআর শিট বাজারে কিনতে পাওয়া যায়, সেটা থেকে প্র্যাকটিস করে নিতে পারেন। আপনি বাসায় প্র্যাকটিস না করলে আপনি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না। ৬ হচ্ছে প্রাসঙ্গিক উদাহরণ ও তথ্য ব্যবহার করা। ৭ হচ্ছে সাধারণত যেসব প্রশ্নের উত্তর গুছিয়ে ও অল্প সময় দেওয়া সম্ভব সেগুলোর উত্তর করা শ্রেয়। এবং ৮ হচ্ছে পরীক্ষার হলে সময়কে সঠিকভাবে ভাগ করে প্রতিটি প্রশ্নের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ রাখা। এজন্যই বলেছি, আপনি যদি বাসায় আপনার পরীক্ষার প্র্যাকটিস করেন ওএমআর শিট কিনে, তাহলে কিন্তু আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন। তা না হলে পরীক্ষার হলে কিন্তু আপনি দেখবেন টাইম কিন্তু ম্যানেজমেন্টটা আপনার ওইভাবে হবে না। এরপরে আসেন ভাইবার ক্ষেত্রে। দেখেন, এনটিআরসি এর ভাইবা পরীক্ষায় ২০ মার্কস নির্ধারিত, তবে এর মধ্যে ১২ মার্কস সার্টিফিকেটের জন্য এবং ৮ মার্কস হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স, প্রেজেন্টেশন এবং পোশাক পরিচ্ছদের উপর হয়ে থাকে। এখানে আপনাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বেশি বেশি মক ভাইবা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে নিজ নাম, জেলা, মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা থাকতে হবে। নিজ পঠিত বিষয় সম্পর্কে ধারণা রাখা মানে হচ্ছে আপনি যেই সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন সেই সাবজেক্টের উপর অবশ্যই আপনাকে ধারণা থাকা লাগবে, কারণ হচ্ছে সেখান থেকে আপনাকে অবশ্যই প্রশ্ন করবে। এরপরে হচ্ছে যেদিন ভাইভা দিবেন সেদিনের পত্রপত্রিকা পড়বেন। এরপরে হচ্ছে সুন্দর পোশাক পরিচ্ছদ, নিজেকে উপস্থাপন করা, ইতিবাচক মনোভাব নিয়ে বোর্ডে প্রবেশ করুন এবং নম্র ভদ্রতা বজায় রাখুন। ইনশাল্লাহ আশা করা যায় তাহলে কিন্তু ভাইভা বোর্ডে পাশ করা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।